এই গরমে মেকআপ নিতে গেলে কত কিছু যে প্রবলেম সলভ করতে হয় সেই একমাত্র যারা মেকআপ করে তারাই বোঝে। যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? হোপ সবাই অনেক অনেক ভালো আছে। যদিও বা আমি এই বছরের গরমটাকে আমার লাইফের শ্রেষ্ঠ গরম বলে মনে করছি, মানে আমার লাইফে আমি এত গরম কখনো আমি আগে দেখি নাই। যাই হোক, এই সেটা তো আপনার মেকআপ নিতে গেলে বা মেকআপ করতে গেলে কত কিছু যে ফেস করতেছি সেটা যারা মেকআপ করতেছেন বা যাদের ফেসে মেকআপ করতেছে তারা ছাড়া একমাত্র কেউ জানবে না। এদিকে হচ্ছে আমি মেকআপ স্টার্ট করতেছিলাম। আমার আজকের বুকিংগুলো তো আপনারা প্রায় একটা ভিডিও পেয়ে গেছেন, কয়েকটা পিক আপলোড দেওয়া হয়ে গেছে। সবগুলো ছিল পিঙ্ক অ্যান্ড গোল্ড কালারের। যদিও বা সবাইকে আমি সেম আই লুক দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ হচ্ছে ওনাদের শাড়ি ম্যাচিং করা ছিল। জাস্ট হচ্ছে সব কিছু ওরা ম্যাচিং করে যেহেতু নিয়েছিল, আমি আই লুক বা মেকআপটাও সেমভাবে দেওয়ার চেষ্টা করতেছিলাম। এদিকে হচ্ছে আমি মেকআপ স্টার্ট করার পরে আইব্রোটা আর্ট করা নেওয়ার পরে হালকা একটা পিঙ্ক কালার দিয়ে ট্রানজেকশন কালার করে নিয়েছিলাম। যদিও বা এর আগের বেবিটা হচ্ছে স্কিনটা অনেক বেশি প্রবলেমের কারণে মেকআপ মুখে বসতেই চাই না, মেকআপ মুখে বসাতে আমার অনেক বেশি প্রবলেম হয়েছে। এটার হচ্ছে আমার মোটামুটি মুখে মেকআপ বসে, যদিও বা ও কোনো কিছু ইউজ করে না। আসলে হচ্ছে যে যারা 14-15 বছরের মেয়েদেরকে ছোট্ট বেবি বেবে কোনো ফেস ওয়াশ ইউজ করেন না, এটা আপনাদের প্রবলেম। কারণ হচ্ছে স্কিন সবার প্রিপেয়ার করতে হয় বা স্কিন কেয়ার নিতে হয়। আমরা ফেস ওয়াশ ইউজ করবো এমন কোনো কথা না, আমরা চাইলে ঘরোয়াভাবে অনেক কিছু কেয়ার করতে পারি যদি সেটা আমরা ঠিকভাবে নিই। যাই হোক, এদিকে হচ্ছে মোটামুটি আইলো কমপ্লিট। তারপর হচ্ছে আজকে ওদেরকে আমি আইলেস দিব না, কারণ হচ্ছে ওরা এক হাতে গরম, তার উপরে হচ্ছে ওরা একটু মানে কেমন জানি এই চোখে পানি আসতেছে বা মানে স্কিন চুলকাচ্ছে, ওই টাইপ চেয়েছিল। যেহেতু আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম আইলেস পরবে কিনা, তো আইলেস যেহেতু পরবে না আমি মাস্কারাটা একটু ঘন করে দিতেছিলাম, মানে যেন আইলেস পরে নাই এটা যেন বোঝা না যায়। এদিকে হচ্ছে আমার আই মেকআপ প্রায় কমপ্লিট। এদিকে হচ্ছে আমি বেস মেকআপ স্টার্ট করার পরে এটা ভিডিওটা ফুল ছিল না, বেস মেকআপ কমপ্লিট করছি। যেটা বলছিলাম, মানে সবচেয়ে এখন মেকআপ করতে গিয়ে আমি ফেস করতেছি নাকের উপর এবং তুতলির উপরে মেকআপ সবসময় যেখানে গামে সেখানে বেশি আমি ফেস করতেছি, এটা অনেক প্রবলেম হচ্ছে। সো আপনারা মেকআপ করতে আসার সময় স্কিনটা ভালো করে প্রিপেয়ার করে আসবেন। আমি যতটুকু পারি আমি তো প্রিপেয়ার করেই দিব। যাই হোক, অন্তত পক্ষে আপনারা বাসার মধ্যে একটা স্ক্রাব করা আসলে বা ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ দেওয়ার পর স্ক্রাব করা আসলে স্কিন দিয়ে হচ্ছে মেকআপটা পারফেক্টলি বসে। যদিও বা এটা হচ্ছে আমার বেস মেকআপের শেষের দিকের ভিডিও। যাই হোক, এটা আপনারা দেখতে পাবেন ফুল ভিডিওটা, হয়তো আমি ছবি আপলোড দিছি। মোটামুটি এটা এতটা খারাপ ছিল না, ফেসে যেহেতু মেকআপ বসছে ওই ফিচিটা অনেক বেশি খুশি ছিল। যাই হোক, এদিকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য ভিডিওটা নিতেছিলাম। এদিকে হচ্ছে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। আমার ওই দিন অনেক বেশি ক্লায়েন্ট ছিল, 6টা থেকে কাজ শুরু করে আমি প্রায় ওই দিন 12:30 পর্যন্ত কাজ করতেছিলাম। আসলে জীবনে থাকতে হলে বাঁচতে হলে কাজ করতেই হবে। আমি মেকআপ অনেক বেশি পছন্দ করি, সারা রাত মেকআপ করলেও আমার মন ভরে না। এই হচ্ছে তার প্রমাণ, বা ফুল মেকআপটা করার পরে এই লোকটাই আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।